আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্পের নাম বিদূষক। ভারতের জগতে বীরবলের মতো শিক্ষিত রুচিবান ব্যক্তি বিরল। তিনি শুধু সামান্য বিদূষক ছিলেন না, তিনি ছিলেন কবি, দার্শনিক, সভাসদ এবং সৈনিক। বুন্দেলখণ্ডের সামান্য ব্রাহ্মণ পরিবারের সন্তান মহেশচন্দ্র ভারতেশ্বরের রাজদরবারের বীরবল হয়েছিল। পারস্য সম্রাট একদা শুনেছিলেন যে মোগল সম্রাটের পরশমণি আছে, যা ছোঁয়ালে সবকিছু শোনা হয়। তিনি নাকি পরশমণি সম্পর্কে আকবরের কাছে খোঁজ নিয়েছিলেন। আকবর পারস্য দূতকে বলেছিলেন, এই যে বীরবলকে দেখছেন, ইনি আমার পরশমণি। ঠিক এরই আগে একবার আকবর বীরবলকে প্রশ্ন করেছিলেন, সূর্য উঠলে চারিদিকে আলো হয়ে যায়, সব কিছু দেখা যায়, কিন্তু কি দেখা যায় না বলো তো বীরবল? বিন্দুমাত্র চিন্তা না করে বীরবল বলেছিলেন, সূর্য উঠলে অন্ধকার দেখা যায় না। বীরবলের বুদ্ধিমত্তার একটি নিদর্শন রয়েছে তার একটি অসামান্য উপদেশে। মুঘল সম্রাটের মা যেদিন পরলোক গমন করেছিলেন, ঠিক সেদিনই তার একটি সন্তান জন্মগ্রহণ করেছেন। সভাসদরা জানেন না এমন অবস্থায় কি করতে হবে। আকবরের মুখোমুখি হলে হাসবেন না কাঁদবেন? অনেক ভাবনা চিন্তা করে তারা বীরবলের শরণাপন্ন হলেন। সব শুনে বীরবল যে পরামর্শ দিলেন সেটা অদ্যাবধি শিরোধার্য। বীরবল বললেন, সম্রাটের মুখের দিকে তাকিয়ে থাকবেন। যদি দেখেন মহামতি হাসছেন, আপনিও হাসবেন। যদি দেখেন সম্রাটের চোখে জল, আপনারও পকেট থেকে রুমাল বের করে চোখ মুছবেন, চোখে জল থাক বা না থাক। একদা সম্রাট আকবর নাকি বীরবলকে সরাসরি বলেছিলেন, বীরবল তুমি বোকা, তুমি মূর্খ, তুমি গাধা। বীরবল বিনীতভাবে উত্তর দিয়েছিলেন, হুজুর, আগে আমি এমন ছিলাম না, তাহলে আপনি আমাকে কখনোই সভাসদ করতেন না, মন্ত্রী করতেন। সম্রাট ভ্রুকুঞ্চন করে জিজ্ঞাসা করলেন, তবে? একটু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে একটু হাত চুলকিয়ে বীরবল বললেন, সঙ্গদোষে আমারই পরিণতি। হায়, আমরা যদি এমন একটা কথা আমাদের উপরওয়ালাদের বলতে পারতাম। এটা কখনোই সম্ভব নয়। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।